শেখ হাসিনার ভারতের অবস্থান এবং দিল্লিতে তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা এই ঘটনা প্রবাহে আরও স্পষ্ট হয়ে উঠল। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন সরকার ভারতের সঙ্গে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেয়। তবে ভারতীয় মিশনের সাবেক প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়টি ঢাকায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ঢাকায় স্পষ্ট জানিয়েছে, এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর জন্য একটি সফল এবং সম্মানজনক সফরের পরিবেশ বজায় রাখা কঠিন। যদিও ভারত অতীত ভুলে নতুন করে শুরু করার আহ্বান জানিয়েছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, জাতীয় মর্যাদা ও জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকে উপেক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে শেখ হাসিনা সহ মূল আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া এবং অবস্থান যাচাই করছে ঢাকা। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় এই বিষয়টির সমাধান চায় বাংলাদেশ। একই সময় সীমান্তে কাঁটাতারের বেড়া বৃদ্ধি, সীমান্ত হত্যা ও বাণিজ্যিক যোগাযোগের সীমাবদ্ধতা দুই দেশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। বিপরীতে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ ঢাকার পররাষ্ট্রনীতিতে নতুন যাত্রা এনেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সম্পর্কের এই অচলাবস্থা কাটানো দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কেবল কৌশলগত বার্তা নয়, বরং জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে স্পষ্ট সমঝোতায় পৌঁছানোই এখন ঢাকা ও দিল্লির প্রধান চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।